গুড মর্নিং, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে ভোর 5টা। দেখো রাস্তার লাইটগুলো এখনও অফ হয়নি, আর ওপর দিকটা দেখেছো এখনও অন্ধকার, এখনও আলো ভালো করে ফোটেনি। তো আমি আমার কাজটাকে এগিয়ে নেব। গতকাল রাতে কিছুটা গুছিয়ে নিয়েছি, তাও যেগুলো বাকি থাকে সেগুলো এই সময়টায় সেরে নেব। সবার আগে আজকে একটু আটা মেখে নেব আমি রুটি করার জন্য। আর যে কাজগুলো দরকার সেগুলোকে আগে সেরে রেখে তারপরে অন্য কাজগুলো করব আমার সুবিধা মতন, যাতে তাড়াতাড়ি করে কাজটা শেষ হয়ে যায়। 8টার মধ্যে হাজব্যান্ড বেরিয়ে যাবে অফিসে, তার আগে আমাকে সব সেরে নিতে হবে। আর এই যে দেখো আলুটাকে ছিলে নেব, আজকে সয়াবিন আলু দিয়ে তরকারি করব রুটি দিয়ে। তো ছেলে সয়াবিনটা খুব ভালোবাসে বলে রুটিটা দিয়ে আজকে সয়াবিনটা করছি। কোনো দিন ছোলার ডাল করে দিই, কোনো দিন তরকা করে দিই, এরকম মানে ঘুরিয়ে ফিরিয়ে করি যদি রুটিটা করা হয়। কোনো দিন ডালিয়া, এক এক দিন এক এক রকম করি। আর এই যে এই সময়টা দেখো পুজো করে স্নান করে এসে পাপানকে ডাকছি, ও কিছুতেই উঠছে না। তো আমি ওকে ডাকাডাকি করছি আর বকা দিচ্ছিলাম। তারপর ভাবলাম যে ও শুনছে না, তাকিয়ে আছে আমার দিকে। তারপর এই যে গাছগুলো দেখো ফুল উঠেছে, ফুল ফুটেছে। আমি তাড়াতাড়ি করে গাছগুলোতে আগে একটু জল দিয়ে নেব। কি সুন্দর লাগছিল দেখতে, সকালবেলা যেন ফুটে উঠেছে। সকালের এই সময়টায় না খুব ভালো লাগে। আর দেখো এই যে ভোরবেলায় উঠে থেকে যে কাজ আমরা মেয়েরা করি, দেখবে একটুও ক্লান্তি আসে না। মন ভালো যদি থাকে দেখবে কাজ করতে কিন্তু ভালোই লাগে। যদি ঝগড়াঝাঁটি অশান্তি না থাকে তাহলে কিন্তু এই সংসারের কাজের মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি। আর এই দেখো একটা পটের মতন দেখছো, এটা না আমি 3টে করেছি বোতল দিয়ে। তো টুকটাক একটা টেবিলের পাশে রেখেছি, খাবার টেবিলের পাশে, একটা রান্নাঘরে, আর একটা যেখানে বাসন মাজি সেখানে মাছের কাটাকুটা রাখার। আর বড় তো ডাস্টবিনের মতন যে বালতিগুলো এখন দিয়ে যায় ইয়ে থেকে, পৌরসভা থেকে, সেগুলো আছে। আর এগুলো আমি করেছি আমার সুবিধার জন্য, গাছের সার হিসাবে রাখি কিছু কিছু ধরো টুকটাক পেঁয়াজের খোসা, এগুলো সুবিধা মতন আমি আমার সংসারটাকে চেষ্টা করি গুছিয়ে রাখার। আর টুকটাকগুলো যদি হয় না তাহলে আর বাইরে ফেলতে যেতে হয় না, হাতের কাছে থাকলে এরকম করে রেখে দিই, তাহলে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সব সময় আমি রান্নাঘরে একটা জলের জায়গা রাখি, বোতল বা জগ টাইপের, যাতে ওখান থেকে নিয়ে জল খেতে খুব সুবিধা হয়। দেখবে কাজ করার তালে না জল খাওয়া একদম মনে থাকে না, তো সেই জন্য আমি হাতের কাছে সব সময় জলটা রাখি। এই বাবান, পাপান, এই শোনা, উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়, বসা খাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি কর। চল টিফিন হয়ে গেছে, যা ব্রাশ কর। বাবান, ওকে ডাকছি ও উঠছে না। তো আজকে দেখো রুটি করে হয়ে গেছে, ওকে ডেকে আসলাম, ও হয়তো এতক্ষণে ব্রাশ করতে চলে গেছে। আর এটা ছিল সকালের আমার যে কাজ সেটা। তারপর মায়ের বাড়িতে গিয়ে মাকে স্নান করিয়ে ওষুধ খাইয়ে আমি কিন্তু ওখান থেকে চলে গেছিলাম বাজারে। তো বাজারে আজকে যেহেতু না এত রোদ, তো সেই জন্য মাছ আর ভালো লাগলো না। তো নিরামিষের জন্যই যা যা বাজারে পেলাম একটু নিয়ে আসলাম। মেন গেছিলাম একটু কলা আনার জন্য, কলা ছিল না ছেলের জন্য, তো সেটা নিয়ে আসলাম। আর এই যে দেখো তারপর রান্না হয়ে গেছে, রান্না আর শেয়ার করিনি। তো কী কী রান্না করেছি দেখো, পালং শাক, বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করেছি। আর আম দিয়ে, আমার ননদ কটা আম দিয়ে গেছিলো, সেই ডাল করে দিয়েছি ওদেরকে। আর এই যে দেখো টমেটো, তেঁতুল আর আম আদা দিয়ে চাটনি করেছিলাম। এটা টক মিষ্টি যে চাটনি, সেটা খুব বেশি মিষ্টি ছিল না, একটু টক টক ধরনেরই ছিল। আর তারপরে দেখো কী কী রান্না করেছিলাম দেখে নাও। আর নিরামিষ রান্নাটাই আজকে আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেই বলেছিল বলে আজ নিরামিষটাই করেছি। এই দেখো পটল কষা করেছিলাম, হাজব্যান্ড বলল পটলটা একটু কষা কষা করবে, পাতলা ঝোল না। আর ছেলে বলল মা পাতলা ঝোল মতন, তো ছেলেকে একটা আলাদা আর বাবার জন্য আলাদা আলাদা করে করতে হয়েছে। এই দেখো 4 ভাগে করেছিলাম আজকে। আর তারপর দেখো এবার তো ওদেরকে খেতে দেওয়ার পালা। আর আমাদের তো কাজের শেষ নেই মেয়েদের। তো এই যে দেখো কি লাগবে কি লাগবে না সেসব দিচ্ছিলাম। এই যে খাওয়া নিয়ে ঝামেলা, এইটা খাবো না সেটা খাবো না, এই অর্ধেকটা ফেলে চলে যাব, সারাটা সময় আমাদের মেয়েদের মন বোধহয় এটাই ভগবান বানিয়েছে যে এটা খাইতে হবে, ওটা না খেলে হবে না, ওটা না খেলে অসুস্থ হয়ে যাবে। আমরা মেয়েরা কিন্তু ভাবতে পারি, যেটা আমি দেখি অনেক ছেলেরা হয়তো আছে কিন্তু আমাদের ঘরে সেটা নেই। মানে ম্যাক্সিমাম সময়টা চিন্তাটা আমার মাথাতেই থাকে যে ওরা কি খাবে, কিভাবে সুস্থ থাকবে। পাপান খাচ্ছিল তো বারান্দায়, আমি বারান্দায় না আমাদের পাখাটা নেই, পাখাটা খোলা আছে, তো সেটার জন্য হাওয়া দিতে গেছি, একটা কি উড়ে পড়েছে, ও চিৎকার করে উঠেছে। তো আমি ওর চিৎকারে হেসে উঠেছি, ও আরশোলা মনে করেছে, আরশোলাকে ভীষণ ভয় পায়। আর তারপর দেখো আমিও একটু হাওয়া খাচ্ছিলাম সেই কোন ভোর থেকে। এখন কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে একদম সন্ধ্যার পর। এখন গাছে জল দেবো, কাপড় চোপড় কিছু ধোয়া বাকি আছে, ওগুলো ধুয়ে একবারে মেলে দেবো। তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়।
পাতে আমার চাটনি। আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমি খাচ্ছিলাম, আর তখনই এই পাশের বাড়িতে চালের ওপরে প্রচুর কাক আর পায়রা, চড়াই পাখি, ঘুঘু পাখি সবাই না এই সময়টা ওরা কি করে যেন বুঝে যায় যে আমরা খেয়ে উঠছি, ওরা চলে আসে আর ওদের জন্য ভাত সব থাকে, আমরা চালের ওপরে দেই। আর এই যে দেখো যেগুলো লাগবে না সেগুলো একটু দূরে দূরে করে রেখেছি, তুলে রেখে দেবো। আর এই যে এঁঠো বাসনগুলো এবার তুলে টেবিলটাকে পরিষ্কার করে ফেলবো। টেবিল পরিষ্কার করে নিয়ে ওদেরকে একটু খেতে দেবো। দিয়ে দেখো এখানে আর একটা এরকম রেখেছি, যাতে তুলে রেখে দিলে না খুব সুবিধা হয়। আর এমনভাবে রেখেছি একটা প্লাস্টিকের মধ্যে, যাতে টুক করে বাইরে ফেলে দিয়ে আসা যাবে, মানে যখন গাড়ি আসবে চলে দিতে পারবো। আর তারপরে দেখো টেবিলটা পুছে নিয়েছি। পুছে নিয়ে এবার এই তো সংসারের কাজ ছাড়া তোমাদেরকে আর কি দেখাবো বলো। এটা কিভাবে সংসারকে ভালো রাখা যায় এটাই আমাদের কাজ। আর তারপর দেখো সব পরিষ্কার করার পর এটাকে ধুয়ে নিয়ে এসে একটা প্লাস্টিক এভাবে রেখেছি। এবার যে ফলের খোসা, তারপরে ঠাকুরের যে ফুল যেগুলো এঁঠো না সেগুলো এটার মধ্যে এরকম করে দেব, তাহলে সুবিধা হবে। আর এই দেখো সব কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে। এবার কাপড় চোপড়গুলো শুকিয়ে নিয়ে যেগুলো ভাঁজ করার, ইস্ত্রি করার আমি রেডি করে রেখে দেবো। আর বারান্দায় বসে গেছি দেখো, একটা সেকেন্ড তো সেই সকাল থেকে শুরু করেছি, একটা সেকেন্ডও বসতে পারিনি। তো এভাবেই প্রত্যেক দিন চলে আমার ডিউটি। তার ফাঁকেও অনেক বকা খেতে হয় এই চ্যানেলের জন্য, যে আমরা কোনো কাজ করি না, সারাদিন চ্যানেল নিয়ে থাকি। তো এটা ওদের ভাবনা, যারা ইউটিউবে নেই তারা এইটা বুঝবে না যে এটা করতে ভালো লাগে, কিন্তু আমরা ফাঁকি মেরে কিন্তু সংসারে মেয়েরা কখনোই দেখবে ম্যাক্সিমাম মেয়েরা সংসারটাকে সামলে নিয়েই বাদবাকি কাজ করি। সেটা চাকরি হোক বা কোনো চ্যানেল হোক বা কোনো যে কোনো সাইড হোক, আমরা আগে সংসারটাকে মেনটেন করি, তারপর কিন্তু অন্যান্য কাজগুলো করি, নাহলে সংসার টিকতেই পারতো না। তো সেটা সব সময় সব ছেলেরা বোঝে না, আর বোঝানোর দরকারও নেই। যাই হোক, এবার দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। বিকেলের আগের যে কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বিকেলের সকাল থেকে ওই বিকেল পর্যন্ত যে কাজগুলো 4টে পর্যন্ত সেটাই তোমাদেরকে দেখাবো। আর 3:30 4টের মধ্যে আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো জামা প্যান্টগুলো ভাঁজ করে তুলে রেখেছি। এবার যে গামছা, তারপরে গেঞ্জি, ছোট প্যান্টগুলো থাকে সেগুলো না বাইরে যদি রেখে দিই, তাহলে অনেক সময় না দেখবে এই গরমকালে অনেক পোকামাকড় বেরিয়ে যায়। তো আমি ম্যাক্সিমাম সময় দেখেছি ওই পোকামাকড় যাওয়ার ফলে, যে ধরো গেঞ্জিটা পরেছে কাঁচা, তাহলে না স্কিনের যে প্রবলেম, অ্যালার্জি এগুলো তৈরি হয়ে যায়। তো সেই জন্য আমি ঠিক করেছি, দেখো এবার একটা না এরকম ছোট বক্সের মতন করেছি, তার মধ্যে রেখে দেবো। আর এই যে কলার খোসাটা রেখে দিলাম ছেলেকে দেওয়ার পর। আর এই দেখো এই যে এরকম একটা বক্স বানিয়েছি, যেখানে গামছা, ওর প্রত্যেক দিনের যে জিনিসপত্রগুলো লাগে সেটা রেখে চেন আটকে দিয়েছি। যখনই হয়ে যাবে, আমি বলেছি যখনই ঘেমে যাবি সেটা আলাদা করে নিচে ফেলে দিবি, আমি তুলে ধুয়ে দেবো। তো আমাদের কাজ ওই যে সামলে রাখতে হবে সন্তান, স্বামী, এটাই আমাদের জীবন। আর এই যে গামছাটাও শুকিয়ে গেছে, গামছাটাও ঢুকিয়ে রাখলাম আর একটা জায়গায়। আর আজকের ব্লগটা এতটুকু শেষ করে দেব। এবার এডিট করব। ছেলে কিন্তু পড়তে বসেছে আর আমি বসে এডিট করছি। আর এতক্ষণ পর্যন্ত যে নতুন বন্ধুরা আমার সাথে ছিলে, একটা লাইক দিও বন্ধুরা প্লিজ। পুরনোরা লাইক দিয়ে দিয়েছো।